শীতের মৌসুমটাও মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হাদিয়া। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা হাদিয়া। এই শীত আসলে দেখা যায় অনেকেই ব্যস্ত হয়ে যায় রকমারি পোশাক নিয়ে, শীতের পোশাক নিয়ে অনেকে ব্যস্ত হয়ে যায়। অনেকেই নিজের ত্বকের সুরক্ষা নিয়ে ব্যস্ত হয়ে যায়। আবার অনেকেই শীতকালীন খাবারের রেসিপি নিয়ে ব্যস্ত হয়ে যায়। অপরদিকে আল্লাহ তাআলার নেক বান্দা যারা, আল্লাহ তাআলার আশিক যারা, নেক বান্দা সালেহিন যারা, তারা এই শীতকালীন আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যায়। শীতকালকে তারা ইবাদতের জন্য একটা গনিমত মনে করে। যারা নেককার আবেদ সালেহ, তারা এই শীতের মৌসুমটাকে তারা মনে করে ইবাদতের একটা মৌসুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শীতকাল হলো আবেদ বান্দাদের জন্য একটা গনিমত। শীতকাল হলো আবেদ বান্দাদের জন্য একটা গনিমত, সুযোগ ইবাদতের। এজন্য নেককার বান্দা যারা, আবেদ বান্দা যারা, তারা এই শীতের মধ্যে তাদের ইবাদতের মাত্রাটা কি করে দেন? বাড়িয়ে দেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে গরমকাল দেন, আবার শীতকাল দিয়ে থাকে। মূলত এই গরমকাল এবং শীতকাল এটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। এটা কোত্থেকে আসলো? হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো, জাহান্নাম বলল, ইয়া রব্বি আকালা বাজি বাজান, হে আমার রব, আমার একটা অংশ আরেকটা অংশকে খেয়ে ফেলতেছে। অর্থাৎ আগুন জ্বলতে জ্বলতে আগুনের প্রখরতার কারণে আগুনের একটা অংশ একটা অংশের দ্বারা আরেকটা অংশ কষ্ট পাচ্ছে। এজন্য জাহান্নাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো, সুযোগ চাইল, হে আল্লাহ, আপনি আমাদেরকে দুইটা নিঃশ্বাসের সুযোগ দেন, যেন আমরা দুইটা নিঃশ্বাস ফেলতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ তাআলা জাহান্নামকে দুইটা নিঃশ্বাস পাওয়ার জন্য সুযোগ দিয়েছে। নাফাসিন ফিস শিতা ওয়া নাফাসিন ফিস সাইফ, একটা নিঃশ্বাস পালানো হয় শীতকালে, আর একটা নিঃশ্বাস পালানো হয় গরমকালে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যে গরম উপভোগ করতে পারো, গরম উপভোগ করো, ওই গরমটা হলো গরমকালে জাহান্নাম যে নিঃশ্বাসটা পালায়, তার প্রখরতাই এই গরমটা দুনিয়ার মধ্যে আসে। আরেকটা হলো যে আরেকটা শ্বাস নিঃশ্বাস পালা শীতকালে, ওই শ্বাস নিঃশ্বাস পালানোর কারণে মানুষ শীত উপভোগ করে। তাহলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শিতাউ রাবিউল মুমিন, আশ-শিতাউ রাবিউল মুমিন, এই শীতকাল হলো মুমিনদের জন্য বসন্তকাল। কালের মধ্যে শ্রেষ্ঠ কাল কি? বসন্তকাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তির জন্য বসন্তকাল, এই শীতকাল হলো মুমিন ব্যক্তিদের জন্য কি? বসন্তকাল। এই শীতকালের ভিতরে রাত্র থাকে বড়, দিন থাকে ছোট। যে এজন্য রাত্রে বড় হওয়ার কারণে মুমিন ব্যক্তিরা দীর্ঘ সময় পর্যন্ত তাহাজ্জুদের মধ্যে, ইবাদতের মধ্যে সময় কাটাতে পারে। আর দিন ছোট হওয়ার কারণে, দিন ছোট, শীতকালে দিন ছোট,
এই শীতকালে দিন ছোট হওয়ার কারণে মুমিন বান্দারা শীতকালে রোজা বেশি রাখতে পারে। সুবহানাল্লাহ। দিনে শীতকালে রোজা রাখতে কষ্ট নেই, কারণ এমনিতে শীতকালে অনেক মানুষ 11টা-12টা ছাড়া পানি পর্যন্ত পান করে না শীতের ভয়। তাহলে শীতকালে দিনটা একেবারে ছোট। এই ছোট অবস্থা আল্লাহ রাসূল বলেন যে ছোট হওয়ার কারণে তারা মুমিন বান্দারা এই দিন শীতকালের দিনের বেলায় রোজা রাখতে পারে সহজ। আর রাত্র বড় হওয়ার কারণে মুমিন বান্দারা রাত্রের মধ্যে তাহাজ্জুদ নামাজ আদায় করে তার আমল নামা সে ভারী করতে পারে। সুবহানাল্লাহ।